আসলে ইবাদত, এবং আমরা বিশ্বাস করি ইজাব এবং কবুলের যে শর্তটা রয়েছে এটা বিবাহ করার বিশুদ্ধ পদ্ধতি। একজন ব্যক্তি মুমিন না হলে তার নিকাহ বা বিবাহটা আসলে শুদ্ধ হয় না। এই জন্য আপনি যদি মুসলিম হয়ে যান, আপনার স্ত্রী যদি অমুসলিম থাকে, আপনাদের মধ্যে আসলে বিবাহটা ভ্যালিড থাকে না। তো এক্ষেত্রে কোনো গরিব মেয়ের বিয়েতে সাহায্য করার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাতের একটা বিষয় বলেছেন যে অমুসলিমদেরকে ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য। যদি দেখেন এই কোনো অমুসলিমকে সাহায্য করার ক্ষেত্রে যদি দেখেন তার ইসলামের প্রতি তার স্পিরিট আছে, ইসলামের প্রতি তার মহব্বত আছে, ইসলামের প্রতি তার আকর্ষণ আছে, বা ইসলামী বিভিন্ন নিদর্শনকে সে সম্মান করে, তার মুসলমানদের প্রতি মুসলিম ভাবধারার প্রতি তার ভালোবাসা রয়েছে, তাকে ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য তার ব্যবসা বাণিজ্য, তার চলাফেরা, যে কোনো কাজে তাকে সাহায্য করা যেতে পারে। জাকাতের একটা অংশ থেকে যেহেতু সাহায্য করার বিষয়টা রয়েছে, সেহেতু আপনি এই সেন্সে তাকে সহযোগিতা করতে পারবেন। যদি তার ইসলামের দিকে আসার কোনো সম্ভাবনা থাকে, ইসলামের প্রতি তার যদি মহব্বত কাজ করে, এরকম অনেক মুসলিম রয়েছে যাদের ইসলামের প্রতি ভালোবাসা মহব্বত রয়েছে, এবং একসময় দেখা যাচ্ছে আপনার এই ডোনেশনের কারণে, দানের কারণে তার ইসলামের প্রতি, মুসলমানদের প্রতি আরো ভালো ধারণা পোষণ হবে, সুধারণা পোষণ হবে, এবং এর মাধ্যমে সে ইসলাম গ্রহণ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে প্রকৃত মুমিন নয় যে তার প্রতিবেশীকে অভুক্ত রেখে নিজে পেট ভরে খায়। এখানে বলা হয়নি সেটা মুসলিম নাকি অমুসলিম, সেটা বলা হয়নি। তো সেজন্য এই বিষয়টা আমরা খেয়াল রাখবো। আমরা মুসলিম প্রতিবেশী যারা আছে তাদের প্রতি এহসান করব মানুষ হিসেবে, যাতে তারা ইসলামের দিকে আকৃষ্ট হয়। মোসাআদা করা যাবে, সহযোগিতা করা যাবে ইনশাল্লাহ। তবে এই বিষয়টা খেয়াল রাখতে হবে, এমন ব্যক্তিদেরকে করার চেষ্টা করতে হবে যারা মূলত ইসলামের দিকে আকৃষ্ট হয়। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, আপনার দান সদকা, আপনার সাহায্য পাওয়ার ক্ষেত্রে আপনার দিনদার ভাইরা অধিক হকদার। আপনার পাশে একটা গরিব অমুসলিম রয়েছে, আর আপনার পাশে একটা গরিব মুসলিম রয়েছে, কে বেশি হকদার আপনার সদকা পাওয়ার? আমি প্রথমে বলবো, চাঁদপুর মুসাব বিন উমাইরে অনেক দরিদ্র মানুষ আছে, অনেক নিডি মানুষ আছে, এবং আপনি আমার সাথে যদি যোগাযোগ করেন, আমাদের সাথে এরকম অনেক মানুষ আছে যাদের বাচ্চা করনিক ডিজিজে আক্রান্ত হয়ে ধন সম্পদ বিক্রি করে দিয়েছে, বাচ্চাদের চিকিৎসা করাতে পারছে না, অনেকের চাকরি নাই, বাকরি নাই, 8-9টা সন্তান, ড্রাইভিং করে, সন্তান পরিচালনা করতে পারছে না। অনেক মুসিবতের মধ্যে আমাদের অনেক দিনদার ভাইয়েরা রয়েছেন। আমি মনে করি আপনারা এই ধরনের সাহায্য সহযোগিতা পাওয়ার ক্ষেত্রে দিনদার ভাইয়েরা প্রায়োরিটি বেসড হকদার। যা একটা হচ্ছে ফতোয়া, একটা হচ্ছে তাকওয়া, একটা ফতোয়া, একটা তাকওয়া। অমুসলিমকে ইসলামের দিকে আকৃষ্ট করা জায়েজ, তবে উত্তম হচ্ছে মুসলিম দিনদার আপনার ভাই যারা রয়েছে, যারা অসহায়, এদের দিকে সহযোগিতা করা, এবং আপনার নিকট আত্মীয় যারা রয়েছে এদেরকে বেশি সহযোগিতা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। আরেকটা প্রশ্ন উনি করেছেন, সন্তানদেরকে কোনো প্রতিষ্ঠান ভাড়া হিসেবে দেওয়া যাবে কিনা। এখানে মূলত বিষয় হচ্ছে, সন্তানরা আপনার ওয়ারিশ, আপনার যে সম্পদ এটা মিরাজ সূত্রে ওনারা পাবে, সেহেতু সন্তানদেরকে অভাব মুক্ত করার দায়িত্ব কিন্তু পিতার। আর রাজুলু রাইন আলা আহলে বাইতি ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতি, একজন পিতা তার পরিবারের উপর দায়িত্বশীল। সন্তানকে বালেগ হওয়ার পরে তাকে প্রতিষ্ঠিত করার দায়িত্ব বাবার এখানে ভূমিকা রয়েছে, তাকে তার দায়িত্ব পালন করতে হবে। শুধু সন্তান জন্ম দিলেন আপনার দায়িত্ব শেষ এমন না, আপনাকে কিন্তু সন্তান যে মিসগাইড হচ্ছে, আজকে আমাদের সন্তানরা বেকার হয়ে যাচ্ছে, বেকার হওয়ার কারণে তারা যে বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে জড়িত হচ্ছে, টাকা ইনকাম করতে গিয়ে তারা বিভিন্ন ধরনের হারাম কাজে লিপ্ত হচ্ছে, এটার জন্য আপনাকে জবাবদিহি করতে হবে। এই জন্য সন্তান যাতে সচ্ছল হয় সেজন্য আপনার প্রচেষ্টা থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের উত্তরাধিকারীগণকে পরমুখাপেক্ষী করে রেখে যাওয়ার চাইতে তাদেরকে সম্পদশালী করে রেখে যাওয়াই তোমাদের জন্য উত্তম। এই জন্য সন্তান যাতে এস্টাবলিশড হয় সেজন্য আপনার প্রচেষ্টা থাকবে। আর সন্তান যদি নিজ থেকে আপনাকে ভাড়া দিতে চায়, যদি আপনি এমন হন যে সন্তানরা আলাদা থাকে, আপনি নিজের ইনকাম দিয়ে চলেন, যদি বা সন্তানের উচিত মা বাবার সম্পূর্ণ দায়িত্ব বহন করা, এক্ষেত্রে আপনারা যদি পরস্পর মুআমালাত বেস চুক্তিভিত্তিক যদি আপনারা রাজি থাকেন, করা যেতে পারে। তবে সন্তানকে প্রতিষ্ঠিত করার দায়িত্ব আপনার। আমার মনে হয় সন্তান জন্ম দিয়েছেন আপনি, সেক্ষেত্রে জান্নাতে পাওয়ার জন্য আপনি আপনার দায়িত্ব পালন করবেন। যদি আপনি সন্তানের সাথে কমার্শিয়াল অ্যাটিটিউড দেখান,
যে তুমি আমার সন্তান হলেও তুমি আমার একটা সম্পদ ভাড়া নিয়েছো, তোমাকে ভাড়া দিতে হবে। তবে তবে ভবিষ্যতে দেখা যাবে আপনার ক্ষেত্রে আপনার সন্তান এভাবে কমার্শিয়াল বিহেভিয়ার করতে পারে। পিতামাতা সুলভ যে আচরণ, আপনার প্রতি যে এহসান করার কথা, সেটা ভুলে যেতে পারে। এই জন্য পিতামাতার সাথে সন্তানের সম্পর্কটা আসলে কমার্শিয়াল না, এটা আধ্যাত্মিক, স্পিরিচুয়াল। আমার মনে হয় আমাদেরকে এই আধ্যাত্মিক সম্পর্কটাই ধরে রাখা উচিত। এখানে টাকা পয়সার বিষয়টা কমার্শিয়াল না করলে ভালো হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রহম করুক। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের গড়াগড়িতে পায়ের আঘাতে কূপ হয়েছিল নাকি ফেরেশতার গোড়ালে? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের গোড়ালের আঘাতে যে বর্ণনা পাওয়া যায়, বিশুদ্ধভাবে এই ধরনের কোনো বর্ণনা পাওয়া যায় না। সহিহুল বুখারীতে যেটা এসেছে, ফেরেশতার পায়ের গোড়ালির আঘাতে অথবা ফেরেশতার পাখার আঘাতে এই জমজমে কূপের সৃষ্টি হয়েছে। এই দুইটা বর্ণনা এসেছে, এটা আসাহ, এটা বিশুদ্ধ। বারাকাল্লাহু ফিক। মসজিদে বসে থাকা অবস্থায় আজান ও ইমামতির জবাব দিতে হয় না বা লাগে না, এ মর্মে দয়া করে বলুন। আজান ও ইকামতের জবাব, মসজিদে বসা সর্বাবস্থায় আপনি আজানের জবাব দিবেন। আজান যখন হবে আপনি আজানের জবাব দিবেন। আজানের জবাব দেওয়ার পরে আপনি আজানের দোয়া পড়বেন। আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কাইমাহ আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলাহ ওয়া বা'আথহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দোয়াটা করবে তার জন্য কিয়ামতের ময়দানে শাফাআত করা, সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবং আমি আজকে যেটা বললাম, আজানের জবাব দেওয়া যেভাবে সুন্নাহ, ইকামতের জবাব দেওয়াও সুন্নাহ। আমরা অনেকে আজানের জবাব দিই কিন্তু একামতের জবাব দিই না। এই জন্য একামতের জবাব দেওয়ার চেষ্টা করবেন সবসময়। আল্লাহ তৌফিক দান করুক, আমিন। জামাতের সময় মুসল্লি সূরা ফাতিহা কখন পড়বে, ইমামের সাথে নাকি ভিন্নভাবে পড়তে পারে? জামাতের সহিত যখন আপনি জেহেরি সালাতে, কিছু আছে সিররি সালাত, যেমন আসর, মাগরিবের শেষ এক রাকাত, এশারের শেষ দুই রাকাত, এটা নিয়ে ইখতিলাফ নেই। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া সালাত হয় না। এবং সূরা ফাতিহা হচ্ছে আসলে আল্লাহর সাথে বান্দার কথোপকথন। প্রথম কথা হচ্ছে সূরা ফাতিহা এক নিঃশ্বাসে পড়বেন না। আমাদের যারা ইমাম রয়েছেন, হাফেজ রয়েছেন, আসরের সালাতে দেখা যায় ওনারা প্রথম যেগুলো জেহেরি সালাত লম্বা করে পড়েন, আসরের সালাতে দেখা যায় হুট করে সিজদাতে চলে যান। প্রত্যেকটা সূরা ফাতিহার প্রত্যেকটা আয়াতের পরে পরে ওয়াকফ করবেন। কেন? প্রত্যেকটা আয়াতের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাব দেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বান্দা যখন সালাতের মধ্যে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ জবাব দেন হামিদানি আবদি। আপনি যখন বলেন আর রহমানির রহিম, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাব দেন আথনা আলাইয়া আবদি। আপনি যখন বলেন মালিক ইয়াউমিদ্দিন, তখন আল্লাহ বলেন মাজ্জাদানি আবদি। আপনি যখন বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তখন আল্লাহ জবাব দেন হাদা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লি আবদি মা সাআল। এটা আমার বান্দা এবং আমার বান্দার মাঝখানে বিষয়। আমার বান্দা যা চাইবে আমি তাকে তাই দেব। এরপর আপনি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইলা আখিরি সূরা গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন যখন বলেন, তখন আল্লাহ বলেন হাদা লি আবদি ওয়া লি আবদি মা সাআল। আমার বান্দা যা চেয়েছে সব আমার বান্দার, আমার বান্দা যা চেয়েছে আমি তাকে তাই দেব। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে হেদায়েত। কাদের পথ? মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিক ওয়াস শুহাদা, সিদ্দিক ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। এদের পথের আপনি সিরাতুল মুস্তাকিমের পথ চেয়েছেন। যারা মাগদুব, জেনে শুনে যারা গোমরাহ হয়েছে, যারা না জেনে পথভ্রষ্ট হয়েছে, এদের থেকে বাঁচতে চেয়েছেন। এই জন্য সূরা ফাতিহা পড়ার সময় আমি ইমাম যারা রয়েছেন অনুরোধ করব, আপনারা প্রত্যেক আয়াতের পরপর ওয়াকফ করবেন, থামবেন এবং আলহামদুলিল্লাহি একটু টানবেন। এটা মধ্যে তাবাই। অনেকে আলহামদুলিল্লাহ এবার বলেন না, বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন তো হয়েছে, বলেন, আবার বলেন। আমার টানেন কা? এখন তো এতক্ষণ তো টানেন নাই, এখন না আলহামদুলিল্লাহ, এত হটে গেলে আলহামদুলিল্লাহ ভুল, খাদা খতা। আলহামদু লিল, বলেন না লিল লা, বলো আলহামদুলিল্লাহ। এটার মধ্যে তাবাই একালিফ টানতে হবে, অর্থ বিকৃত হবে, নাইলে এটা ওয়াজিব। তাজবিদের কিছু গ্রামার রয়েছে ওয়াজিব, কিছু আছে মুস্তাহাব্বা। যেমন মধ্যে মুত্তাসিল, মধ্যে মুনফাসিল, আপনার এই যে আপনি ইখফা করবেন, হরফকে ইজহার করবেন,
ইদগাম করবেন, এগুলো মুস্তাহাব্বা, এগুলো আয়াতের সৌন্দর্য না করলে সব অর্থ পাল্টাবে না, গুনাহ হবে না। কিন্তু মধ্যে তাবেই আপনি যদি ওয়াকফ করার জায়গায় ওয়াকফ না করেন, অর্থ যদি চেঞ্জ হয়ে যায়, মাখরাজ যদি অশুদ্ধ হয়, এগুলো ওয়াজিব। মাখরাজ শুদ্ধ করা, মধ্যে তাবেই এক আলিফ টানা, এক আলিফ টানা, এগুলো ওয়াজিব, এগুলো করতে হবে। এই জন্য আমরা সর্বাবস্থায় সূরা ফাতিহা পড়ব। তিনটা মত রয়েছে। অনেকে বলে থাকেন যখন শুনবেন তখন পড়বেন না, জেহেরি সালাতে যখন শুনবেন তখন পড়বেন না। অনেকে বলেছেন সূরা ফাতিহা ইমাম শেষ করার পরে এরপর আপনি পড়বেন। আবার অনেকে বলেছেন না, এক আয়াত ইমাম শেষ করবে, আপনি এক আয়াত পড়বেন। তিনটা মত রয়েছে। অনেকে এটা অনেক ইখতিলাফি একটা মাসালা, সেক্ষেত্রে আপনি যেটা সুবিধা মনে করেন, যেটা আপনার কাছে আকরাবু ইলা সুন্নাহ মনে হয় সেটা করতে পারেন। আর আমার কথা যদি বলেন, আমি ব্যক্তিগতভাবে এক আয়াত পর পর ইমাম সাহেব যখন পড়ে আমি তখন পড়ে নিই, আর ইমাম সাহেবকে বলি ভাই আস্তে আস্তে পড়, আমি যাতে পড়তে পারি। যেমন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলা পরে যদি টান দেয়, আমার তো পড়তে কষ্ট হয়। তো পিছনে আমি যখন মুসল্লি থাকি, ইমাম সাহেবের জন্য দোয়া করি তিনি যাতে আস্তে আস্তে পড়েন আর কি, আর আমিনটা যাতে একটু পরে বলেন, যাতে আমি গয়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দালিন বলার পর ওনার সাথে আমিন মিলাইয়া আমার গুনাহগুলা মাফ করাইতে পারি। ইমাম সাহেবদেরকে বলবো একটু ধৈর্য ধরবেন, সবর ধরবেন, দলিন বলে বুড়ুর করে আমিন বলে ফেলিয়েন না, একটু সময় দিবেন। আল্লাহ তৌফিক দান করুক, আমিন। এক্ষেত্রে ইমাম সাহেবের পিছনে কেরাত না পড়া থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মারফু সূত্রে কোনো হাদিস নাই। ইমাম আবু আব্দুর রহমান আন-নাসাই বলেছেন এটা সাহাবীর বক্তব্য। ইমামের কেরাত, মুক্তাদির কেরাত, যে হাদিসটা বর্ণনা করে মুহাদ্দিস ইমাম নাসাই নিজে বলেছেন এটা সাহাবীর বক্তব্য, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য নয়। হাদিসটি আসার বা মওকুফ। যেহেতু মরফু সূত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত রয়েছে সূরা ফাতিহা পড়ার ব্যাপারে, এটাকে আমরা আকরাবু ইলা সুন্নাহ, আসাহ, অধিক শক্তিশালী মত হিসেবে বলতে পারি। যারা সূরা ফাতিহা পড়েন না, ফিকহি এই মাসালাগুলা প্রত্যাখ্যান করা এটা আসলে জায়েজ না, এটা উচিত না। ফিকহি মাসালার ক্ষেত্রে আমার বক্তব্যটাই চূড়ান্ত, এভাবে বলা উচিত না। আমরা সূরা ফাতিহা যেটা পড়ি সবসময়, এটা আমরা আকরাবু ইলা সুন্নাহ, এটা সুন্নতের অধিক কাছাকাছি, আসাহ, অধিক বিশুদ্ধ বলে আমরা মনে করি। চাঁদপুরে মাজার পূজার বেশি, এই মাজার সম্পর্কে কিছু হাদিস বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাজার শব্দটা কোরআনে আসেনি, মাজার শব্দটা কিন্তু খারাপ না। যারা ইয়াজুরু থেকে মাজার শব্দটা এসেছে, জিয়ারা থেকে। আমরা যে কক্সবাজার যাই, কক্সবাজার কিন্তু মাজার। আমরা যে সুন্দরবন যাই, সুন্দরবন হচ্ছে মাজার। আপনাদের চাঁদপুরে কোনো শিশু পার্ক আছে? বেড়ানোর কোনো জায়গা আছে? যেখানে মানুষ দর্শন করার জন্য যায়, দেখার জন্য যায়, জিয়ারা করার জন্য যায়, এই জায়গাটাকে মাজার বলা হয়। বুঝতে পেরেছেন? মাজার বলা হয়। মাজার মানে দেখার জায়গা, দর্শনীয় স্থান। তো দুঃখের বিষয় হলো সত্য, আমরা কবরকে মাজার বলি। আচ্ছা, কবর কি কুচির জায়গা নাকি বেদনার জায়গা? ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী কবর দেখলে কাঁদতেন, আর আমরা এখন কবরকে বানাই ফেলেছি মাজার। কবরে গেলে, মাজারে গেলে কান্না আসে? কান্না আসে না। বিরিয়ানি খাওয়া হয়, অনেকে তবলা শুনে, হ্যাঁ, অনেকে আবার নাচানাচিও করে। তো সুতরাং আমরা কবর বলবো। অনেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে রওদা বলেন, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কবর বলেছেন, সাহাবা ইকরাম কবর বলেছেন, মুহাদ্দিসিন ইকরাম কবর বলেছেন। ইমাম মালিক বিন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিখ্যাত একটা কওল আছে, মা মিন আহাদিন ইল্লা ওয়া মাখুযুন মিন কালামি ওয়া মারদুদুন আলাইহি ইল্লা সাহিবু হাযাল কবর। ইমাম মালিক ইবনে আনাস মাযহাবের ইমাম, তো উনি কি বিয়াদব ছিলেন? উনি কি ওয়াহাবি ছিলেন? মালিক বিন আনাস রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, পৃথিবীর এমন কোন মানুষ নেই যার সব কথা নিতে হবে। পৃথিবীর সব মানুষ থেকে আপনি কোন কথা নিতেও পারবেন, ছাড়তেও পারবেন। পৃথিবীর সব মানুষের কথা, সব কথা গ্রহণযোগ্য নয়, ছাড়তেও পারবেন, নিতেও পারবেন, তবে ইল্লা সাহিবু হাদাল কবর, তবে এই কবরে যিনি শুয়ে আছেন তার কথা ভিন্ন। ইল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কবরের বাসিন্দা ছাড়া, মানে আল্লাহ রাসূল যা বলেছেন তাই নিতে হবে, কোনো কিছু ছাড়া যাবে না। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইউজাসসিসাল কবর আন ইউকআদা আলাইহি ওয়া আন ইউবনা আলাইহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর পাকা করতে, কবর উপর বসতে, কবর উপর ঘর নির্মাণ করতে নিষেধ করেছেন। খালাস, কবর পাকা করতে, কবরের উপর বসতে,
কবরের উপর ঘর নির্মাণ করতে নিষেধ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে ইহুদিদেরকে লানত করতেন, কারণ তারা নবীদের কবরের উপরে মসজিদ নির্মাণ করতো। নাউজুবিল্লাহ। নবীদের কবরকে তারা ইবাদতের জায়গা, মসজিদ, সিজদার জায়গা বানাতো। এই জন্য বনী ইসরাঈলীদেরকে আল্লাহ লানত করেছেন। আসহাবে কাহাফের মধ্যে আপনি দেখবেন গুহাবাসীদের সম্পর্কে, এই গুহাবাসীদের মধ্যে যারা জাহেল লোক, এরা বললো আমরা এদের এই যে জায়গা, এই জায়গার উপর মসজিদ নির্মাণ করব। নেককার ব্যক্তিদের কবর কেন্দ্রিক মসজিদ, এগুলা হচ্ছে কুসংস্কার বা হারাম কাজ। এগুলোকে সিজদার স্থান বানানো হারাম। আর মনে রাখবেন, অনেকে মনে করেন যে এগুলো তো, ওখানে কি যারা আল্লাহর ওলি আছে তারা কি আল্লাহর ওলি নয়? তারা কি ভালো মানুষ নয়? তাদেরকে সম্মান করা কি গুনার কাজ? আমি বলবো যে পৃথিবীতে যতজন মুমিন বান্দা সবাই আল্লাহর ওলি। আর উনি যে আল্লাহর ওলি আপনি কেমনে জানেন? আচ্ছা, আমার বন্ধুকে আমি জানি না, আপনি জানেন? বলেন, আমার বন্ধুকে আপনি জানেন না, আমি জানি। আল্লাহর বন্ধুকে সেটা আপনি কেমনে জানেন? আপনার উপর কি ওহী আসে? আল্লাহর ওলিকে সেটা আল্লাহ না জানে? এক নাম্বার বিষয়। 2 নাম্বার বিষয় হচ্ছে আল্লাহর ওলি কাদেরকে বলেছেন? আপনি সূরা ইউনূসের 57 নম্বর আয়াত যদি পড়েন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, 62-63, আফওয়ান, যে যারা আল্লাহর ওলি তাদের কোনো ভয় নেই, তারা দুঃখিত হবে না। আল্লাহর ওলি কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান এনেছে, যারা আল্লাহকে ভয় করেছে, তারা সবাই কি? লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা ফাওজুল আযীম। এদের জন্য দুনিয়াতেও কল্যাণ, আখিরাতেও কল্যাণ। এখন আপনি বলতে পারেন, ভাই আমি আল্লাহর ওলি কেমনে হব? আমি তো গুনাহ করি। আমি কি করি? গুনাহ করি, আমার মধ্যে হারাম আছে। আমি নামাজ কালাম পড়ি, আমার মধ্যে হারাম আছে। আমি কি আল্লাহর ওলি হব? জি, আপনিও আল্লাহর ওলি হবেন। সূরা ফাতির 32 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, সুম্মা আওরাসনাল কিতাবা আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা ফামিনহুম যালিমুন লিনাফসি ওয়া মিনহুম মুকতাসিদ ওয়া মিনহুম সাবিকুন বিল খায়রাতি বিইذনিল্লাহ যালিকা হুয়াল ফাদলুল কাবীর। আমি আমার বান্দাদের মধ্যে যাদেরকে পছন্দ করেছি তাদেরকে কিতাব দিয়েছি। আল্লাহ কিতাবের অধিকারী করেছে তাদেরকে, যাদেরকে আল্লাহ পছন্দ করেন। ফামিনহুম যালিমুন লিনাফসি, এদের মধ্যে কেউ কেউ আছে নিজের নফসের প্রতি জুলুম করে ফেলে। ওয়ামিনহুম মুকতাসিদ, কেউ আছে মধ্যমপন্থী। ওয়ামিনহুম সাবিকুন বিল খায়রাতি বিইذনিল্লাহ, কে আছে আল্লাহর কল্যাণকর কামে, সব কল্যাণকর কাজ অগ্রগণী। তাহলে 3 ক্যাটাগরির ওলি আছে। ফার্স্ট ক্যাটাগরি, সেকেন্ড ক্যাটাগরি, থার্ড ক্যাটাগরি। থার্ড ক্যাটাগরি হচ্ছে আমরা আর কি, গুনাহগার আল্লাহর ওলি। আমরা সব আল্লাহর ওলি। তো সুতরাং আল্লাহর ওলি নামে আলাদা কোনো ফিরকা নেই। আর আমাদের সমাজে যেটা আল্লাহর ওলি বা নেককার বান্দাদের সম্পর্কে যে কাজটা করা হয়, পৃথিবীতে প্রথম শিরিক শুরু হয়েছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে। আল্লাহর 5 জন ওলির নামে সূরা নূহ পড়বেন, দেখবেন 5 জন আল্লাহর ওলির নাম ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে তারা 5 জন ওলি ছিলেন। তারা কি? ওয়াদ, সুআ, ইয়াউক, ইয়াগুস, নাসর। এই 5 জন ব্যক্তির নাম সূরা নূহতে আল্লাহ বলেছেন। এরা ছিলেন আল্লাহর বড় বড় ওলি। তারা যখন মারা যায়, মানুষ তাদেরকে অনুসরণ, তাদের শিক্ষাটা মানুষ অনুসরণ করা শুরু করে। তখন এই প্রজন্ম যখন মারা যায়, তখন শয়তান তাদের পরবর্তী প্রজন্মকে এসে বলে, দেখো এ ওয়াদ, সোয়াক, ইয়াগুস, ইয়াউস, নাসর, এরা হচ্ছে আল্লাহর ওলি, এরা তোমাদেরকে দিন শিক্ষা দিয়েছেন, তাদের ইবাদত করার দরকার নেই, কিন্তু তাদেরকে সম্মান প্রদর্শন করো। তাদের স্মরণে তোমরা তাদের একটা ছবি আঁকো, তাদের সম্মান, তাদের স্মৃতি তোমরা ধরে রাখো, মানুষ তো ভুলে যাবে। তাদেরকে সম্মান করতে বলেছে শয়তান। বাংলাদেশে একজন হিন্দু আছে, বিশ্ব হিন্দু পরিষদের মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক। তিনি বলেছেন, আমরা দুর্গার পূজা করি না, দুর্গা আমাদের দেবী নয়, তিনি আমাদের মা। আমরা দুর্গাকে সম্মান করি, দুর্গা পূজায় গীত গাই, যেটা এটা সম্মান করি। এটা যদি পূজা হয়, 21শে ফেব্রুয়ারিতে আপনার শহীদ মিনারে গিয়ে আমার ভাইয়ের রক্তে রাগানো 21শে ফেব্রুয়ারি যেটা বলেন, এটাও তো পূজা। আমারটা পূজা হলে তোমারটা কি? আমি বললাম, হিন্দু শিরিক বুঝে, তৌহিদ বুঝে, কিন্তু মুসলমানকে তৌহিদ বুঝাইতে পারি না, আফসোস। সুতরাং কোন ব্যক্তিকে সম্মান প্রদর্শনের উদ্দেশ্যে যদি আপনি ইবাদত করেন, তাজিম করেন, এটাও ইবাদতের অংশ। এই আল্লাহর ওলিদেরকে সম্মান করতে গিয়ে এই প্রজন্ম যখন মারা যায়, তখন পরবর্তী প্রজন্মকে শয়তান বলে, এই ব্যক্তিগুলা যাদের ছবি তোমাদের আগের প্রজন্ম এঁকে দিয়ে গেছে, এরা কারা বলতো? আমরা তো জানি না এরা কারা। হয়তো আল্লাহকে পেতে হলে ওদের ইবাদত করতে হবে, কারণ তোমরা তো গুনাহগার। ওদেরকে যদি ইবাদত করো, ওরা তোমাদেরকে আল্লাহর কাছে পৌঁছিয়ে দেবে। এই তখন থেকে শিরিক শুরু হয়। এজন্য প্রথম নবী বলা হয় আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, কিন্তু প্রথম রসুল বলা হয় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। কারণ
রিসালতের দায়িত্ব নিয়ে নূহ আলাইহিস সালামকে শিরিক উৎপাটন করার জন্য আশা লেগেছে। এজন্য নেককার মানুষ দেখলে যে তাজিম করবেন, ঝামেলা আছে। এই ঝামেলা শুরু হয়েছে সেই থেকে। এই জন্য আমরা চেষ্টা করব, আমরা যারা নেককার বান্দা তাদেরকে সম্মান করব। যেই ব্যক্তির কাছে মালাকুল মউত এসেছে তার কাছে চাওয়া যাবে না। আমাদের দেশে অনেকে বলে জিন্দা ওলি, রসুল জিন্দা। আরে ভাই, মরাকে আপনি যখন মারা যাবেন, আপনি যখন কবরে নিয়ে যাওয়া হবে, আপনি ভালো মানুষ হলে আপনি বলবেন তাড়াতাড়ি নিয়ে যা, তাড়াতাড়ি নিয়ে যা। আর আপনি যদি খারাপ মানুষ হন, আপনি বলবেন কোথায় নিয়ে যাও। যারা আপনার খাটিয়া বহন করবে তাদের পায়ের আওয়াজ আপনি শুনবেন। কবরে যখন আপনাকে শোয়া হবে, প্রশ্ন করা হবে মান রাব্বুক ওমান দীনুক, দুই তিনজন ফেরা মরা মানুষ প্রশ্নের উত্তর দিতে পারে না। আপনি তো মরা, উত্তর দেবেন কেমনে? তার মানে আপনি জিন্দা। আপনি যদি প্রশ্নের উত্তর পারেন, আপনাকে নতুন জামাইয়ের মতো জান্নাত দেখায় আপনাকে ঘুম পাড়ায় দেওয়া হবে। আর যদি জাহান্নামী হন, এমন জোরে মারা হবে মানুষ এবং জিন ছাড়া সকল প্রাণী শুনতে পাবে। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, আমাদের গোড়ার যখন পেটের অসুখ হইতো তখন আমরা শিয়া আমার রাফিজিদের কবরস্থানে নিয়ে যাইতাম, রাতে এদেরকে রাখতাম। এর শিয়া রাফিজের কবরের আযাব শুনে গোড়ার পেটের অসুখ ভালো হয়ে যেত। কারণ মানুষ এবং জিন ছাড়া অমুসলিম কাফেরদের কবরের আযাব প্রত্যেক প্রাণী শুনতে পায়। এই তারা যে মাইতেছে, আওয়াজ করতেছে, যে গোড়াই শুনতেছে, এটি মরা না জিন্দা? মরা না জিন্দা? তো সব তো জিন্দা, মরা কই? এটা হচ্ছে আলমে বারজাখের জিন্দেগি। পৃথিবীতে কেউ মরে না, এটা নিয়ে অনেক ইখতিলাফ আছে। হাল তামুতু রূহ আও আমলা, রূহ কি মরে না কি মরে না? আসলে তো কেউ মরে না। আমার কথা হচ্ছে যার কাছে মালাকুল মউত এসেছে। আল্লাহ রসুলের কাছে মালাকুল মউত আসছে, জি আসছে। আপনার আল্লাহর ওলির কাছে মালাকুল মউত আসছে, জি আসছে, খালাস। ওনার কাছে আর চাওয়া যাবে না। তবে জীবিত ব্যক্তির কাছে দোয়া চাওয়া যাবে। আমাদের অনেকে আবার আমাদের ভাইরা আছে, কারো কাছে কিছু চাওয়া যাবে না, জীবিত ব্যক্তির কাছে দোয়া চাওয়া যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশারায়ে মুবাশশারার সাহাবী ছিলেন, কিন্তু আল্লাহ রাসূল বলে গেছেন ইয়েমেন থেকে বা অন্য ওয়াইসাল কারনি আসবে, তুমি তোমার জন্য আল্লাহর কাছে তার মাধ্যমে মাগফিরাত কামনা করে নিবে। সুবহানাল্লাহ, সেই মুসলিমের হাদিস। ওয়াইসাল কারনির সাথে যখন দেখা হলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন তুমি আমার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সে ওসিয়ত করেছেন। এই জন্য কারো কাছে দোয়া চাওয়া যাবে, তবে ব্যক্তিটা আপনার সামনে থাকতে হবে, জিন্দা থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ধরনের শিরকে আকবর থেকে হেফাজত করুক, আমিন। আমার এক বড় ভাই, সে বিদেশ যাওয়ার আগে একজনের কাছ থেকে 1 লাখ টাকা ধার নিয়েছেন এবং সে ব্যক্তি তাকে টাকা দিয়ে শর্ত করেছেন যে তার মেয়েকে বিয়ে করবে। সে সময় সম্মতি দিলেও পরে অন্য মেয়েকে বিবাহ করে নেয়। এখন তার এই বিয়েটি কবুল হবে কিনা? বিয়ে তো কবুল হবে, তবে ওয়াদার বরখেলাফকারী হবেন আর কি। এগুলা আসলে উচিত না। আপনার ওই একটা কুকুরের কথা মনে পড়ে গেল। কুকুর একসময় হাড্ডি নিয়ে পুকুরের পরে হাঁটতেছিল। তো পুকুরের মধ্যে তাকায় দেখে আরেকটা কুকুর, আসলে আরেকটা কুকুর না, তার চেহারা ওই পানির মধ্যে দেখা যাইতেছে। কুকুর দেখলো যে আমার এখানে একটা হাড্ডি, ওর মুখের মধ্যেও একটা হাড্ডি, এই হাড্ডিটা নিয়ে গেলে আমার হাড্ডি 2টা হবে। আসলে তার ছায়া যে দেখা যাচ্ছে সে তো বুঝে নাই, ওই হাড্ডি না যখন হাজ করছে নিজের হাড্ডিটাই পানিতে পড়ে গেছে, আমও গেছে, সালাও গেছে। তো এগুলো আমাদের কিছু ভাইদের আছে। আপনি বিয়ে, আপনার মেয়েকে বিয়ে দেওয়ার সত্ত্বে কারো লোন দিবেন, ইট ডাজন্ট মেক এনি সেন্স। আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দিনদারিতে দেখে বিয়ে করার জন্য। হ্যাঁ, তো আপনি এরকম যদি অসল পয়সা আপনি যদি মনে করেন এরকম নারীকে পণ্য বানানো, এগুলো হারাম কাজ। এই ধরনের চুক্তি আসলে করা উচিত নয়। এগুলো হচ্ছে এক ধরনের ধোঁকাবাজি। মান গাশশানা ফালাইসা মিন্না। আসলে যে বিয়ে করার উদ্দেশ্য তার ছিল আসলে টাকার অভাব, যখন টাকা হয়ে গেছে তখন সে সেটা ভুলে গেছে। আপনারও আসলে ওই যে লোভ, আপনিও লোভী ছিলেন। দুইজনেই আসলে গুনাহগার। এখানে মেয়ের বাপও গুনাহগার, যে টাকা নিছে সেও গুনাহগার। দুইজনে আল্লাহর কাছে তওবা করিয়েন, কিন্তু বিয়ে হয়ে যাবে। আপনি যদি সুদ খান, আপনি নামাজ পড়েন, সওয়াব পাবেন কিনা জানি না, নামাজ তো হবে কিন্তু সওয়াব কবুল হবে না আর কি। ঈমান থাকবে আপনার, নামাজ না পড়লে ঈমান থাকবে না। যে ব্যক্তি নামাজ পড়ে না তার কি নাই? ঈমান নাই। কানা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআন মিনাল আমানি তারকুহু কুফরুন গায়রাস সালাহ। নামাজ না পড়লে তার ঈমান থাকে না। আব্দুল ইবনে শাকিক বলেছেন এটা সাহাবায়ে কেরামের ইজমা আছে। এজন্য এই ধরনের চুক্তিগুলো করবেন না। কাপড়ের দোকানে মাথা ছাড়া যে পুতুল থাকে এগুলো কি রাখা যাবে? বিলকুল হারাম, বিলকুল হারাম। এগুলো মূর্তি পূজার শামিল। অনেকেই দেখবেন মেয়েদের স্ট্রাকচার দিয়ে কাপড় সাজায়, ছেলেদের স্ট্রাকচারে কাপড় সাজায়, বিলকুল হারাম। এটা মুসাউইরুন হিসেবে আপনি সাব্যস্ত হবেন। এই ধরনের ব্যবসা করা হারাম এবং আপনি
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোকে জান দেওয়ার জন্য আপনাকে বলা হবে এই ধরনের স্ট্রাকচার তৈরি করা বিলকুল হারাম, এভাবে বিজনেস করবেন না। আর এত অশ্লীল ভাবে আপনারা যারা মক্কা মদিনায় গেছেন, মদিনার পাশে মক্কার পাশে দোকানগুলোতে এত বিশ্রী ভাবে বোরকা সাজিয়ে রাখা হয়, দেখা যায় না ওদিকে। এত হারাম কাজ এগুলো কিভাবে করেন? আপনি দাড়িওয়ালা মানুষ, দিনদার মানুষ, আপনি মেয়েদের কাপড় কেন আপনি কেন বিক্রি করবেন? আর আপনি যদি মেয়েদের কাপড়, আপনি বোরকা বিক্রি করেন, আমাদের অনেক পুরুষ মানুষ মেয়েদের আন্ডার গার্মেন্টস বিক্রি করেন, আস্তাগফিরুল্লাহ। আপনি কেন এটা করবেন? আপনি একজন মহিলা স্টাফ রাখেন, আপনি থ্রি পিস বিক্রি করেন, আপনি পুরুষ মানুষ, আপনি থ্রি পিস বিক্রি করেন কেন? আমাদের অনেক দিনদার ভাই টেইলারি কাজ ছেড়ে দিয়েছেন, মেয়েদের মাপ নিতে হয়। আপনি কোনো যদি টেইলারি করতে চান পারবেন, আপনি একজন মহিলাকে রাখতে হবে মাপ দেওয়ার জন্য, আপনি গিয়ে গিয়ে মাপতেছেন, মাল মুশকিলা, হারাম এগুলা। আপনি মেয়েদেরকে দেখা দেখায় আপা কেমন আছেন, বসেন, চিপস খান, জুস খান, এগুলো হারাম। আপনি ব্যবসার জন্য যা ইচ্ছা তা করবেন নাকি? সৌদি আরবে গিয়ে দেখলাম বোরকা বিক্রি করতেছে দিনী ভাইরা, বোরকার মধ্যে সব পুঁতি। আমি যে পুঁতি ছাড়া বোরকা নাই, বলে নাই। তাহলে এই বোরকা টাকার জন্য তো আরেকটা বোরকা লাগবে। এই বোরকার বিজনেস কি হালাল? আপনি ডিজাইনওয়ালা বোরকা বিক্রি করতেছেন, যে বোরকা বিক্রি করলে আপনার ওই যে মহিলা পড়বে তার আওরা ঢাকবে না, তার জিনা তারও প্রকাশ পাবে। এই বিজনেসগুলো বিলকুল হারাম। এই কাজগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। হালাল জিনিসটা, তৈয়ব জিনিসটা অনেক কঠিন। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফের। আমরা শুধু নামাজের রফুল আদান করে আমিন জুড়ে বলি, আর কোনো জায়গায় আসলে আমরা ঠিক নাই। আমাদের আদব আখলাক মুআমালাতের মধ্যে হালাল হারামের কোনো দ্বার আমরা ধারি না, আল্লাহ হেফাজত করুক। আমরা শুধু মসজিদের ইমাম সাহেব কি খাইতেছে, মুড়ির গোস্ত কয়টা খাইতেছে না খাইতেছে, 2000 টাকা বাড়াইতে বললে আমাদের সমস্যা হয়ে যায়। আপনি ভিক্ষা করে খান, যদি না পারেন মসজিদের খেদমত করেন, আপনি হালাল কাজ করেন, এরকম কন্ট্রাডিক্টেড বিষয়ে আপনারা যাবেন না। এই জন্য হালাল বিজনেস করবেন, যে কাজের মধ্যে হারামের সম্পৃক্ততা আছে এই কাজগুলো করবেন না, আল্লাহ হেফাজত করুক, আমিন। বিষয়টা কষ্ট, তবে আল্লাহ বলছেন ইল্লা ইবাদুনাল মুত্তাকিন মুখলিসিন, যে যারা মুখলেস বান্দা এদের জন্য এটা কঠিন না। ইল্লা ইবাদিনাল মুখলিসিন, আমার যারা মুখলেস বান্দা থাকবে এদের জন্য এটা কঠিন হবে না ইনশাল্লাহ। আর মনে রাখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ইমানদার কিনা এটার একটা হাদিস আছে, টেস্ট আছে। মান সাররাতহু হাসানাতুহু ওয়া সাআতহু সাইয়্যাতু ফাযালিকাল মুমিন। ভালো কাজ যার মনে আনন্দ দেয়, মন্দ কাজ যার মনে কষ্ট দেয়, সে মুমিন। হারাম একটা জিনিস আপনি বিক্রি করেন, আপনার মনে কোনো ফিলিংস নাই, আপনি নামাজ পড়েন, হজ করেন, কিন্তু আপনি সিগারেট বিক্রি করেন, আপনার এটা খারাপ লাগে না, আপনার ঈমান নাই। আল্লাহ রাসূল বলেছেন, আমি বলি নাই। ভালো কাজ করলে যদি আপনার আনন্দ লাগে, মন্দ কাজ করলে যদি আপনার খারাপ লাগে, তাহলে আপনি ঈমানদার। আর ভালো কাজ করলেও ভালো লাগে না, মন্দ কাজ করলেও খারাপ লাগে না, আপনি ঈমানই নেই। ইবনে আব্বাস বলেছেন তাফাক্কাদু হালাওয়াতুল ঈমান ফিস সালাস, কোরআন তেলাওয়াত ফিল কোরআন ও ফিল যিকর ও ফিস সালাহ। নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, জিকির করবেন, এর মধ্যে যদি মজা পান ফান্দু ওয়াবশিরু, আপনার জন্য সুসংবাদ, আপনি জান্নাতি। আর এই তিনটার মধ্যে যদি মজা না পান, ওয়া আলাম আন্না বাবাকা মুগলাকুন, মনে রাখবেন আপনার দরজা বন্ধ হয়ে গেছে। নামাজ পড়লে ভালো লাগে না, চলে যেতে ইচ্ছে হয়, ফেসবুকে কোরআন আসলে কোরআন তেলাওয়াত শুনতে ইচ্ছে হয় না, ফানি ভিডিও দেখতে ইচ্ছে হয়, ইমানে ক্যান্সার ধরে গেছে, জিকির করতে ইচ্ছে হয় না, ভালো কাজের মধ্যে মন বসে না, বিরক্ত লাগে, ফরজ করে চলে যায়, সুন্নত করতে ইচ্ছে হয় না, ইমানের সমস্যা হয়ে গেছে। নাটক দেখতেছেন, সিনেমা দেখতেছেন, মেয়েদের দিকে তাকাচ্ছেন, অন্তরের মধ্যে কোনো ফিলিংস নাই, ইমান নষ্ট হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুক। মসজিদে বসে থাকা অবস্থায় এটা বলেছি, বারাকাল্লাহু ফীকুম, শেষ করবি। আপনি খুতবায় বললেন নুসুস দ্বারা বোঝা যায় সর্বপ্রথম কাবাঘর নির্মাণ করে, অর্থাৎ আমরা দেখতে পাই যে আউয়ালু বাইতুল উদিয়া লিন-নাস, পৃথিবীতে সর্বপ্রথম ঘর হচ্ছে কাবা। পৃথিবীতে সর্বপ্রথম ঘর হচ্ছে কাবা, এটা আমার বক্তব্য না, এটা নিয়ে অনেক মত আছে। বললাম যে এটা নিয়ে মত পাওয়া যায়, আদম আলাইহিস সালাম প্রথম কাবাঘর নির্মাণ করেছেন, কিন্তু কোনো নস, কোনো দলিল নেই। ফেরেশতারা কাবা নির্মাণ করেছেন, আইয়ে দলিল, কুল হাতু বুরহান, দলিল দেন। শেখ বিন বাস রহমতুল্লাহ আলাইহি এই জন্য বলেছেন যে আসাহ, সবচেয়ে বিশুদ্ধ মত হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম হচ্ছে কাবাঘরের নির্মাতা। এবং আমি তো আপনাকে কোরআনের দলিল দিলাম সূরা বাকারা থেকে, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইত, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম কাবাঘর নির্মাণ করেন, ওয়া ইসমাঈল, এবং ইসমাঈল আলাইহিস সালাম, তখন তারা দোয়া করলেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এই জন্য ইব্রাহিম শেখ আব্দুল্লাহ আজিজ বিন আব্দুল্লাহ বিন বাস রহমতুল্লাহ আলাইহি বলেছেন এটাই হচ্ছে সবচেয়ে বিশুদ্ধ, পৃথিবীতে সর্বপ্রথম কাবাঘর নির্মাণ করেছেন আসলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম। এটা নস দলিল দ্বারা সাব্যস্ত।
এবং এটাই পৃথিবীতে প্রথম ঘর। কথা বুঝতে পেরেছেন? এটা পৃথিবীতে ওদি আলিন্নাস, এটা তো আপনার, এটা নিয়ে আপনার লা শাক্কা, কোনো মানে ইখতিলাফ নাই। কিন্তু কে নির্মাণ করেছেন এটা নিয়ে ইখতিলাফ রয়েছে। দলিলের উপর ভিত্তি করে কিবারুল উলামারা বলেছেন ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম নির্মাতা হিসেবে। এটাই বিশ্বস্ত এবং এটাই সহিহ রিওয়ায়াত। এটা আমার বক্তব্য না, আমি জাস্ট মতামতটা দিলাম আর কি। তাহলে আপনি কি এটা বলতে চান যে ইব্রাহিম আলাইহিস সালামের পূর্বে পৃথিবীতে কোনো মসজিদ ছিল না? কাবাগর মসজিদ না, কাবাগর কি না, মসজিদ বুঝেন, আল্লাহর ঘর। যে এখানে কাবা যে ঘরটা আছে, এখন যে কাবা ঘরটা আছে, এটা কি মসজিদ? তাহলে আপনি আবার এর এর বাইরে যেটা আছে এটাকে মসজিদুল হারাম বলেন কা? কাবা হচ্ছে কেবলা, কাবা হচ্ছে কি ডিরেকশন। সেই সময় নবীদের জন্য আলাদা আলাদা জায়গা ছিল, সব জায়গায় আগের উম্মতরা সব জায়গায় ইবাদত করতে পারতো না, নির্দিষ্ট একটা জায়গার মধ্যে তাদেরকে ইবাদত বন্দেগী করতে হতো। শুধুমাত্র উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল আরদু কুল্লুহা মসজিদ ইল্লাল হাম্মাম ওয়াল মাকবারা। মুসলমানের জন্য পুরো দুনিয়া মসজিদ, শুধু টয়লেট এবং কবরস্থান ব্যতীত। কথা বুঝতে পেরেছেন? ওইটা বললাম আমি, পৃথিবীতে প্রথম, এটা মসজিদ না, এটা কেবলা, ইবাদতের জায়গায়, সেটা ঠিক আছে, এটা প্রথম ইবাদতের জায়গা কাবা। কিন্তু কাবা ঘর কে নির্মাণ করেছে? আপনি আমার প্রশ্নটা বুঝতে পারেন, কাবা ঘর কে নির্মাণ করেছে? একটা হচ্ছে সিজদার জায়গা, একটা হচ্ছে ফাউন্ডেশন। কাবা ঘর কে নির্মাণ করেছেন এই বিষয়ে বিশুদ্ধ রেওয়াজ হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কথা বুঝতে পেরেছেন? এটা আমার মত না, এটা কিবারুল ওলামাদের মত, আমি শেয়ার করেছি। আদম আলাইহিস সালাম তৈরি করেছেন, ফেরেশতারা তৈরি করেছেন, এই ধরনের যে মতগুলা পাওয়া যায় এগুলোর বিশুদ্ধ কোনো বর্ণনা পাওয়া যায় না, সেটা বললাম আমি। জি। আমার বাবা এবং মা যে মেয়েটির সাথে আমার বিয়ে দিতে চাচ্ছে, আমি জানি সে মেয়েটি খারাপ, এমত অবস্থা আমি কি করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুনকাহুল নিসাউ লিআরবা লিমা আলিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা। নারীদেরকে চারটা জিনিস দেখে বিয়ে করা হয়: তার সম্পদ, তার মাল, তার বংশমর্যাদা, তার সৌন্দর্য। ফাদফার বিযাতি দ্বীন তারিবাত ইয়াদাক। তুমি দিনদারি দেখে বিয়ে করবে, না হলে তুমি লাঞ্ছিত হবে। পৃথিবীর অধিকাংশ মুসলমান বর্তমানে স্ত্রীর কাছে লাঞ্ছিত, কেন? তারা সুন্দর দেখে বিয়ে করেছেন। এই জন্য দিনদারি দেখে বিয়ে করবেন। যদি সে খারাপ বলে আপনার মনে হয়, তাকে বিয়ে করাটা বিলকুল হারাম। এবং সন্তান হিসেবে, পুরুষ হিসেবে বিয়ে করার এখতিয়ার আপনার। আপনার মা বাবা মতামত দিতে পারে, কিন্তু পুরুষের কোনো ওলি থাকে না, পুরুষের নিজের সিদ্ধান্ত নিতে হয়। মেয়েদের ক্ষেত্রে ওলি হয় তার বাবা, বাবা না থাকলে দাদা, নাহলে চাচা, নাহলে ভাই। কিন্তু আপনি আপনার সিদ্ধান্ত নেবেন, যেহেতু দেখেছেন মেয়েটা খারাপ, সেহেতু আপনি একজন দিনদার মেয়ে বিয়ে করবেন। বিয়ের ক্ষেত্রে আরেকটা জিনিস বলবো, বিয়ের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুফু মিলাতে বলেছেন। কুফু মানে কি? আপনি হচ্ছেন কোটিপতি, আপনি গরিব মানুষের মেয়ে বিয়ে করবেন না, এটা কুফু নয়। আপনি সুশিক্ষিত, আপনি মাস্টার্স পাস করেছেন, আপনি মূর্খ মেয়ে বিয়ে করবেন না। আপনি অনেক ফর্সা, দেখতে অনেক স্মার্ট, আপনি কালো মেয়ে বিয়ে করবেন না। আপনি দেখতে খুব কুৎসিত, খুব কালো ফর্সা মেয়ে বিয়ে করবেন না। এটাকে বলা হয় কুফু, সমমনা। আপনি মিডল ক্লাস, মধ্যম মানের, আপনি বিয়ে করবেনও মধ্যম মানের। আপনার চেহারা, শারীরিক গঠন মধ্যম মানের, আপনার সাইজ হচ্ছে 4 ফুট 3 ইঞ্চি, আপনি বিয়ে করতে চাচ্ছেন 6 ফিট, এটা কুফু না। আপনি হচ্ছেন কুৎসিত কালো, আল্লাহ আপনাকে ওইভাবে সৃষ্টি করেছেন, কোনো সমস্যা নাই। কারণ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাটি থেকে, পোড়া মাটি থেকে সৃষ্টি করা হয়েছে। এই জন্য আদম কালো নাকি ফর্সা এটা নিয়ে বিষয় আছে। অনেকে বলেছেন আদম আলাইহিস সালাম কালো, চেহারা কালো ছিল, কুৎসিত ছিল, হাফসি ছিল। কেন? তাকে কনকনে পোড়া মাটি থেকে সৃষ্টি করা হয়েছে। তো কনকনে মাটি ফুললে কি এটা ফর্সা হয়? এটা কালাই তো হয়। এরকম মতামত পাওয়া যায়। তো স্কিন কালারটা মূল সমস্যা না, আমি কুফুর কথা বললাম। আপনার স্ট্যাটাসের উপর ভিত্তি করে আপনি বিয়েটা করবেন, আমাদের সমাজে এটা করা হয় না। আপনার সবাই, আপনি দেখবেন, আপনি যদি সম্পদশালী হন, আপনি এরকম স্ট্যাটাস দেখে আপনি বিয়ে করার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। আমরা আজকে আর প্রশ্ন নেব না ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে বারাকা দান করুক। যারা চাঁদপুর মুসা বিন উমাইর মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সে যারা দায়িত্বশীল রয়েছেন, পরিচালনা কমিটি, এটা অনেক কষ্টের একটা কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করুক। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া আহসানাল জাযা। যারা বসেছেন, ছোট্ট সোনামণি এবং মুসাল্লি আল ইকরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করুক, আমিন। ওয়া নাখতিমু কামা আল্লামানা হাবিবুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা বৈঠক ভঙ্গ করব যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।